কাছে না পেলে তো নিজের হাতেই করে নিতে হবে, তাই না? আর পরিস্থিতি তো মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। কিন্তু এটা তো আলু কাবলি, এটা তো আমরা ছোট্টবেলার থেকে খেয়ে আসছি। এটা বানাতে তো আহামরি কিছু লাগবে না। তার জন্য যেটা মেন দরকার, তেঁতুল গোলা জল, যেটা আমি একটুখানি গুড়ের সাথে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়োর সাথে ফুটিয়ে নিয়েছি। এতে কি হয়, টকের ব্যালেন্সটা খুব ভালো মতো হয়। আর এই দেখো ফুচকার পাঁপড়গুলো নিয়ে এসেছি, এগুলোও ভেজে নিলাম। এরপরে আলু কাবলির জন্য এখানে আগের দিনে ভিজে রেখেছিলাম ছোলা, তার মধ্যে পেঁয়াজ কুচি, শসা কুচি আর টমেটো কুচি দিয়ে, এরপরে স্বাদ পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার, সব কিছুকে একটু চামচের সাথে হালকাভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিলাম তেঁতুলের জলটা যেটা বানিয়ে রেখেছিলাম, উপর থেকে দিয়ে দিলাম সেই ভাজা পাঁপড়টা, ফুচকার পাঁপড় যেটাকে বলছি, আর লাস্টে গার্নিশিংয়ের জন্য উপর থেকে আর একটু তেঁতুল জল আর হলো ধনেপাতা। ব্যাস তৈরি।